So we welcome Ramadan, Ramadan, Ramadan. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تخونوا الله والرسول وتخونوا أماناتكم وأنتم تعلمون صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসা সম্মানিত মুসল্লিয়ান দিনার মুরব্বিয়ান ইজম বিভিন্ন জায়গা থেকে আগত ইসলাম প্রিয় ভাই ও বন্ধুরা মা ও বোনেরা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া আদায় করি যার অশেষ মেহেরবানিতে প্রতি জুমার মতো আজকেও জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসতে পেরেছি সেই জন্য বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান, আমাদের আজকের খুতবাতুল জুমার আলোচ্য বিষয় হলো খিয়ানত প্রেক্ষাপট রমজান। এখানে আমরা প্রথমে খিয়ানতের পরিচয় জানবো, সেই সাথে রমজানুল মুবারকে কিভাবে আমরা এই অন্যায়ের সাথে জড়িত আছি আর এ থেকে আমরা কিভাবে বেঁচে থাকতে পারবো সেই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আলোচনার শুরুতে আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে। গত জুমায় আমি দেখেছি যে অনেক ভাই খুতবা চলাকালীন অবস্থায় ঘুমিয়েছেন। অনেক ভাই এরকম ছিলেন খুবই অমনোযোগী। দয়া করে আজকে এমনটা করবেন না। রমজানুল মুবারক, একদিকে জুমাতুল খুতবা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। ইলম অর্জনের অন্যতম একটি মাধ্যম হলো খুতবাতুল জুমা। তাছাড়া এটা হলো রমজানুল মুবারক ইবাদতের মাস। এখানে রমজানের সাথে রিলেটিভ কিছু কথা থাকবে, যে কথাগুলো আপনাকে মনোযোগ দিয়ে অবশ্যই শুনতে হবে। অতএব কেউ ঘুমাবেন না, ঘুমানোর ভাব আসলে একটু নড়ে চড়ে বসবেন, মনোযোগ দিয়ে আলোচনা শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো খিয়ানত বিষয়টি অতি পরিচিত এবং খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জু' ওয়া আউযু বিকা মিনাল খিয়ানা। হে আল্লাহ, আমি তোমার কাছে ক্ষুধার্ত হওয়া থেকেও আশ্রয় চাই এবং খেয়ানত থেকেও আশ্রয় চাই। ক্ষুধার্তর সাথে খিদার সাথে খেয়ানতের কথা এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন এই কারণে যে মানুষের যখন খিদা থাকে তখন মানুষ আল্লাহর বাধ্য থাকলো না অবাধ্য হলো, আল্লাহর রাসূলের বাধ্য থাকলো না অবাধ্য হলো। এখানে কি অন্য কোনো মানুষের সম্পত্তিতে খেয়ানতি করলো কিনা এই ধরনের খেয়াল মানুষের মাথায় থাকে না। এই কারণে দুইটা জিনিস একসাথে
দুইটা জিনিস থেকে একসাথে আল্লাহ রাসূল আশ্রয় চাইতেন এবং বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জু' ওয়া আউযু বিকা মিনাল খিয়ানা। অতএব খেয়ানত বিষয়টা বোঝা এবং এটা থেকে বিরত থাকা আমাদের সকলের জন্যই খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো খেয়ানত এটা আরবি একটি শব্দ, এটা আপনারা জানেন। এটা হলো আরবি আরেকটি শব্দ আমানতের বিপরীত। আমানত শব্দের শাব্দিক অর্থ হলো বিশ্বস্ততা, আর খেয়ানতের শাব্দিক অর্থ হলো বিশ্বাসঘাতকতা। প্রকৃত প্রাপ্যদার যিনি হকদারকে তার হক না দেওয়া, প্রাপ্যদারকে তার প্রাপ্য না দেওয়া, অধিকারীকে তার অধিকার না দেওয়া, এটার নামই হলো খেয়ানত। এই খেয়ানতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের ২৭ নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূল ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। হে ঈমানদারেরা, আল্লাহ এখানে কাদেরকে সম্বোধন করেছেন? ঈমানদারদেরকে। তার মানে এই অন্যায়টা ঈমানদারদের ভিতরে থাকবে। এই কারণে ঈমানদারদেরকে আল্লাহ সতর্ক করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাখুনুল্লাহা ওয়ার রাসূল, তোমরা আল্লাহর সাথে এবং আল্লাহর রাসূলের সাথে খেয়ানতি করবে না। কার সাথে? আল্লাহর সাথে এবং আল্লাহর রাসূলের সাথে খেয়ানতি করবে না। এরপরে আল্লাহ বলতেছেন, তাকুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন, এবং জেনে শুনে তোমরা পরস্পরের সাথেও খেয়ানতি করবে না। একজন মানুষ আরেকজন মানুষের সাথে খেয়ানতি করবে না। এই আয়াত থেকে আমরা বুঝতে পারি খেয়ানত প্রধানত দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। এক নাম্বার হলো আল্লাহ এবং তার রাসূলের সাথে খেয়ানতি করা। আল্লাহ এবং তার রাসূলের সাথে খেয়ানতি করা, আসুন এটা একটু আমরা বুঝি। আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনের অন্য আরেকটি সূরা আহজাবের ৭২ নম্বর আয়াতে আল্লাহর বিধান মানাকে, ইসলামী শরীয়ত মানাকে আমানত হিসেবে উল্লেখ করেছেন। সূরা আহজাবের ৭২ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না রাদ্দাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাবাইনা আইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্না রাদ্দাল আমানা, আমি আমানতকে পেশ করলাম, উপস্থাপন করলাম, আলাস সামাওয়াত, আসমান সমূহের সামনে, ওয়াল আরদি, জমিনের সামনে, ওয়াল জিবাল, পাহাড়গুলোর সামনে, ফাবাইনা ইয়াহমিলনাহা, কিন্তু তারা সেই আমানতটা বহন করতে তারা অস্বীকার করলো, ওয়াশফাকনা মিনহা, আর এই আমানতের কথা শুনে এরা ভীত হয়ে গেল। এই যে আমানত, এই আমানত বলতে এখানে বোঝানো হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান। আল্লাহ রাব্বুল আলামিন যখন আসমানকে, জমিনকে, পাহাড় সমূহকে জানালেন যে আমি তোমাদের উপরে আমানত অর্পণ করতে চাই, আমি তোমাদেরকে দায়িত্ব দিতে চাই যে আমি যেই কাজগুলো বাধ্যতামূলক করে দিয়েছি এই কাজগুলো তোমরা পালন করবে, যেই কাজগুলো নিষেধ করে দিয়েছি সেই কাজগুলো তোমরা বর্জন করবে। যদি তোমরা এই কাজগুলো করো তবে তোমরা আমানত রক্ষা করবে, আর যদি তোমরা এই কাজটা না করতে পারো, আমি যা আদেশ করলাম তা তোমরা পালন না করো, যা থেকে নিষেধ করলাম তা তোমরা বর্জন না করে তোমরা যদি এই আমানতের খেয়ানত করো, তবে তোমাদেরকে জাহান্নামের কঠিন শাস্তিতে নিপতিত করা হবে, জাহান্নামের কঠিন শাস্তিতে তোমাদেরকে প্রবেশ করানো হবে। এই আমানতের কথা, এই বিষয় যখন আমি আসমানকে বললাম, আসমান এই দায়িত্ব পালনে অস্বীকার করলো, সে ভীত হয়ে গেল। জমিনকে যখন আমি এই কথা বললাম, জমিন তা পালন করতে, এই আমানতের দায়িত্ব নিতে, বহন করতে অস্বীকার করলো, ভয় পেয়ে গেল। পাহাড় পর্বতগুলোকে যখন আমি এই কথাগুলো বললাম, পাহাড় পর্বতগুলো ভয় পেয়ে গেল, এই আমানতের দায়িত্ব বহন করতে অস্বীকার করলো। কিন্তু হামালাহাল ইনসান, মানুষ ঠিক এই দায়িত্ব বহন করলো। মানুষ এটা স্বীকার করে নিয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন যা আদেশ করবেন তা সারা পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন যা থেকে নিষেধ করেছেন সেই কাজগুলো তারা বর্জন করবে। এই দায়িত্ব মানুষ নিয়েছে। যদি তারা এই দায়িত্ব পালন করে, যদি তারা এই আমানত রক্ষা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পুরস্কৃত করবেন,
পক্ষান্তরে তারা যদি এখানে খেয়ানতি করে তবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তি দিবেন। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমানত বলতে তার আদেশকে রক্ষা করা, তার নিষেধকৃত কাজ থেকে বর্জন করা, ইসলামের যে বাধ্যতামূলক কাজগুলো আছে, ফরজ এবং ওয়াজিব কাজগুলো, এই কাজগুলো পালন করা এবং নিষিদ্ধ কাজগুলোকে বর্জন করাকে আমানত হিসেবে এই আয়াতে উল্লেখ করা হয়েছে। আর সূরা আনফালে 27 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা আল্লাহর অবাধ্য হয়ে আল্লাহর ফরজ বিধানগুলোকে বর্জন করে দিয়ে তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া আদেশগুলোকে বর্জন করে আল্লাহর দেওয়া রাসূলের দেওয়া নিষেধগুলোকে পালন করার মাধ্যমে তোমরা আল্লাহর সাথে এবং তার রাসূলের সাথে খেয়ানতি করবে না। মানে ফরজ সালাত ত্যাগ করা হলো আল্লাহর সাথে খেয়ানতি করা, রাসূলের সাথে খেয়ানতি করা। ফরজ সিয়াম ত্যাগ করা হলো আল্লাহর সাথে খেয়ানতি করা, রাসূলের সাথে খেয়ানতি করা। কোন ধরনের গুনাহের কাজ করার মানে হলো আল্লাহর সাথে খেয়ানতি করা, রাসূলের সাথে খেয়ানতি করা। এই কাজগুলো তোমরা করবে না। ওয়াতাকুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন, এবং তোমরা জেনে শুনে তোমাদের পারস্পরিক যে আমানত আছে এই আমানতের খেয়ানতিও তোমরা করবে না। পারস্পরিক আমানত মানে একজন মানুষ বিশ্বাস করে আরেকজন মানুষের উপরে যে দায়িত্বটা অর্পণ করে, যে জিনিসটা অর্পণ করে, এটা হলো তার কাছে আমানত। হতে পারে এটা রাষ্ট্রীয় ক্ষেত্রে, সহজভাবে যদি আমরা বলি, মনে করেন একজন শাসক, একটা রাষ্ট্রের শাসক হলো আমানতদার রাষ্ট্রের জনগণের। রাষ্ট্রের জনগণ হলো রাষ্ট্রীয় সম্পত্তি রক্ষা করার আমানতদার। একজন স্ত্রী তার স্বামীর পরিবারের ব্যাপারে আমানতদার। একজন স্বামী তার ফ্যামিলিকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করবে, তাদের মাঝখানে দাওয়াতি কাজ করবে। এই ক্ষেত্রে স্বামী হলো আমানতদার। আপনি আমার কাছে কোনো একটা গোপন কথা বললেন, এই কথাটা আমার কাছে আমানত। আমি আপনার কাছে কোনো গোপন কথা বললাম, সেটা হলো আপনার কাছে আমার আমানত। আমার কোনো সম্পত্তি আপনার কাছে গচ্ছিত রাখলাম, এটা হলো আমানত। বিভিন্ন ধরনের আমানত, পারস্পরিক আমানত বিভিন্ন ধরনের হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কি পারস্পরিক যে আমানতগুলো আছে এই আমানতের খেয়ানতিও তোমরা করবে না। তার মানে আল্লাহর সাথে আমানতেরকে আল্লাহর সাথে খেয়ানতি করা, আল্লাহর রাসূলের সাথে খেয়ানতি করা বা পারস্পরিক যে আমানত আছে এই আমানত খেয়ানত, এই আমানতের খেয়ানত করা ইসলামী শরীয়তে সম্পূর্ণরূপে হারাম একটি কাজ। খেয়ানতি কোনোভাবেই করা যাবে না। খেয়ানতি করলে অবশ্যই শাস্তির ভাগীদার হতে হবে। আল্লাহর খেয়ানতি করলেও শাস্তি পেতে হবে, রাসূলের সাথে খেয়ানতি করলেও শাস্তি পেতে হবে, পারস্পরিক খেয়ানতি করলে তো শাস্তি পেতেই হবে। আপনি যদি লক্ষ্য করেন নূহ আলাইহিস সালামের জাতির দিকে, নূহ আলাইহিস সালামের জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী থেকে শাস্তি দেওয়া শুরু করেছিলেন। তাদেরকে মহাপ্লাবন দিয়ে, বিশ্বব্যাপী বন্যা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। সেই কথা কিন্তু আমাদের সকলের জানা। কেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কেন পানিতে ডুবিয়ে মারলেন? কারণ তারা আল্লাহর দেওয়া যে আমানত ছিল, আল্লাহর প্রীত মহামানব নূহ আলাইহিস সালামের দেওয়া যে আমানতগুলো ছিল, তারা আল্লাহর দেওয়া পীরের বিধিবিধান না মেনে আমানতের খেয়ানতি করেছিল বিধায় আল্লাহ তাদেরকে শাস্তি দিয়েছিলেন। আপনি যদি দেখেন সালেহ আলাইহিস সালামের জাতির দিকে, তারাও আল্লাহর আমানতের খেয়ানতি করেছিল। আল্লাহর দেওয়া মহামানব সালেহ আলাইহিস সালামের সাথে খেয়ানতি করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। আপনি যদি দেখেন মাদাইনবাসীর দিকে, শুআয়ব আলাইহিস সালামের জাতির দিকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আগুনের মাধ্যমে ধ্বংস করে দিয়েছিলেন। আপনি যদি দেখেন ফেরাউন, নমরুদ, হামান, কারুন, এদের জীবনের দিকে দেখতে পাবেন এরা আল্লাহর দেওয়া বিধান না মানার কারণে, আল্লাহর দেওয়া নবী রাসূলদের বিধান না মেনে আল্লাহর সাথে এবং তার রাসূলের সাথে খেয়ানতি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে পৃথিবী থেকে ধ্বংস করে দিয়েছেন, শাস্তির মাধ্যমে ধ্বংস করে দিয়েছেন। তার মানে আমানত আল্লাহর সাথে হোক, রাসূলের সাথে হোক, অবশ্যই তার খেয়ানতি করা যাবে না। করলে শাস্তির ভাগীদার হতেই হবে। পক্ষান্তরে পারস্পরিক আমানতের খেয়ানতি করলে কিন্তু শাস্তির ভাগীদার হতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, হাসরের মাঠে আমি যাতে তোমাদের এমন কাউকে না পাই যে তার কাঁধে একটা উট বহন করে আসতেছে, চিৎকার করে করে আমার কাছে আসতেছে আর আমার কাছে সাহায্য কামনা করতেছে, আর আমি তাকে বিদূরিত করে দিব, আমি তাকে কোনো সাহায্য করব না, এমন পরিস্থিতির সম্মুখীন যেন তোমাদের কেউ না হয়। এটা হবে কেন?
যেই মানুষটা উট খেয়ানতি করবে তার কাছে ওই দিন উট থাকবে, যেই মানুষটা গরু খেয়ানতি করবে তার কাছে গরু থাকবে, যেই মানুষটা ছাগল খেয়ানতি করবে তার কাছে ছাগল থাকবে, যেই মানুষটা টাকা পয়সা খেয়ানতি করবে তার কাছে টাকা পয়সা বিরাট একটা বোঝা হয়ে তার কাছে তার কাঁধে থাকবে। স্বর্ণ রূপা হোক, কাপড় চোপড় হোক, যে সম্পত্তি দুনিয়াতে খেয়ানতি করবে এই সম্পত্তিটাই বিরাট আকার ধারণ করে অনেক ভারী হয়ে তার কাঁধের মধ্যে থাকবে। সে একটা চিৎকার করে করে দৌড়াতে থাকবে আর কাঁধটা বহন করতে থাকবে। মুসলমান হয়ে থাকলে আল্লাহ রাসূলের কাছে সাহায্য চাওয়ার জন্য যাইবে, কিন্তু আল্লাহ রাসূল তাকে সাহায্য করবেন না, তাকে বিদূরিত করে দিবেন। অবশেষে এই মানুষটা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। এই হলো খেয়ানতের শাস্তি। এক কথায় খেয়ানত যেই ধরনেরই হোক না কেন এর শাস্তি মানুষকে পেতেই হবে। কিন্তু আফসোসের বিষয়, সম্মানিত মুসলিয়ান, আফসোসের বিষয়, মাহে রমজান এটা হলো তাকওয়ার মাস, মাহে রমজান হলো তওবার মাস, মাহে রমজান ছিল আল্লাহ ভীতি অর্জনের মাস, জান্নাত উপার্জনের মাস। এই মাহে রমজানেও মানুষ বিভিন্নভাবে আল্লাহর সাথে খেয়ানতিতে লিপ্ত আছে, আল্লাহ রাসূলের খেয়ানতিতে লিপ্ত আছে, পারস্পরিক খেয়ানতিতে লিপ্ত আছে। আজকে বহু মানুষ এই পবিত্র রমজানুল মুবারকের সিয়াম না রেখেও আল্লাহ এবং তার রাসূলের সাথে খেয়ানতি করতেছে। আছে না সমাজে এমন মানুষ? সিয়াম রাখলো, অথচ সিয়াম আসলো, সিয়ামের মাস আসলো, কিন্তু এই মানুষটা সিয়াম রাখতেছে না, আল্লাহর সাথে খেয়ানতি করতেছে। এই মাহে রমজান আসলে আমাদের দেশের মানুষদের মাঝে আমরা সচরাচর তিনটা শ্রেণীতে আমরা বিভক্ত হতে দেখতে পাই। কয়টা শ্রেণী? তিনটা। এক শ্রেণীর মানুষ আছে যে মাহে রমজান আসলে প্রথম থেকে এই রমজান মাসটাকে তারা ইবাদত বন্দেগীতে কাটাবে এমন একটা দৃঢ় প্রত্যয় নিয়ে তারা ইবাদত বন্দেগীতে লেগে যায় এবং পুরোটা রমজান তারা ইবাদত বন্দেগীতে কাটায়। আর এমন মানুষের সংখ্যা খুবই কম। আরেকটা শ্রেণী হলো রমজান মাস আসলে প্রথম তাদের ভিতরে উৎসাহ উদ্দীপনা থাকে। উদাহরণস্বরূপ আমাদের এই মসজিদে প্রথম দিন তারাবিতে একেবারে 10টা পর্যন্ত মুসল্লি, আর এখন 3 কাতার কমে গেল। ফজরের সালাতে 3 কাতার 4 কাতার মুসল্লি, আর আজকে মাত্র 4 জন নিয়ে জামাত শুরু হলো, অবশেষে 1 কাতার হলো। মানে রমজান মাস আসলে প্রথমে উৎসাহ উদ্দীপনা নিজের ভেতরে কিছু থাকে, কিছুদিন এই উৎসাহ উদ্দীপনা থাকে এবং কিছুদিন ইবাদত বন্দেগীতে কাটায়, আবার সেটা ভুলে যায়। হয়তো বাকি পুরোটা রমজান এসে ভুলে থাকে, অথবা রমজানের শেষের দিকে আবার কয়েকদিন সে আবার ইবাদত বন্দেগীতে নিজেকে নিয়োজিত রাখে। এক কথায় আরেক শ্রেণীর মানুষ হলো যারা রমজানের কিছুদিন তারা ইবাদত বন্দেগীতে কাটায়, কিছুদিন তাদের ভিতরে ইবাদতের উৎসাহ উদ্দীপনা থাকে। এরা হলো দ্বিতীয় শ্রেণীর মানুষ। আরেক শ্রেণীর মানুষ আছে, এদের অবস্থা হলো এরকম যে বাকি 11টা মাস যেমন রমজান মাসটাও তাদের কাছে তেমনই। আমার কথা বুঝেন? তাহলে সবাই এদিকে মনোযোগী হন, ঘুমাবেন না কেউ। তৃতীয় শ্রেণী কারা? 11 মাস তাদের যেমন রমজান মাসটাও তাদের তেমনই। 11 মাস যেমন ইবাদত বন্দেগীতে তাদের তেমন একটা খেয়াল নেই, রমজান মাসেও তাদের তেমন একটা খেয়াল নেই। বহু মানুষ তো এমন আছে আমাদের এই দেশে যারা রমজানুল মুবারককে ব্যবসা করার মাস মনে করে থাকেন, রমজানুল মুবারককে ব্যবসা করার মাস মনে করে থাকেন। রমজানের বাহিরে যদি সবজির দাম হয় 30 টাকা, রমজানে হয়ে যায় 35 টাকা। রমজানের বাহিরে যদি একটা কাপড়ের দাম হয় 5-50 টাকা গজ, যদি একটা কাপড়ের দাম হয় গজ হিসেবে 5-50 টাকা, রমজান এসে বলে যে এটার দাম 60 টাকা। মানে রমজান মাস হলো ব্যবসা করার মাস। আজকে বাংলাদেশে প্রায় এমনই হয়ে গেল। ইবাদত বন্দেগী করবে তো দূরের কথা, ইবাদত বন্দেগী তো করেই না, বরং যে মুসলিমরা সিয়াম রেখে আল্লাহর ইবাদত সাধনায় আল্লাহর ইবাদতে নিয়োজিত রাখে, এদের জীবনটাকে আরো অদৃষ্ট করে তোলে। রমজানের আগে সবজি বাজারে গেলাম, সবজির দাম অনেক বেশি, জিজ্ঞাসা করলাম এত দাম কেন? ভাই ঈদ আসছে না, সামনে তো ঈদের মৌসুম, একটু দাম বেশি থাকবে। মানে রমজান মাস আসতে না আসতে ঈদ চলে আসলো, ঈদের নাম করে এখন থেকে সব কিছুর দাম বেড়ে গেল। বহু মানুষের অবস্থা হচ্ছে এরকম। এই হলো আমাদের দেশে তিনটা শ্রেণী। এক শ্রেণীর মানুষ পুরোটা রমজান মাস ইবাদত বন্দেগীতে কাটানোর চেষ্টা করে, আরেক শ্রেণীর মানুষের ভেতরে অল্প কিছুদিন ইবাদতের উৎসাহ উদ্দীপনা থাকে। আরেক শ্রেণীর মানুষের জন্য বাকি 11 মাস যেমন রমজান মাসে তেমন এদের স্পেশাল করে ইবাদত এই রমজানে করার কথা এদের মাথায় আসে না।
অথচ সম্মানিত মুসলিয়ান, রমজানুল মুবারকটা ছিল এমন একটা মাস, রমজানুল মুবারক হলো এমন একটা মাস যেই মাসে আপনি আপনার হারানো ইবাদতগুলো পুনরুজ্জীবিত করতে পারেন। আমাদের সমাজে বহু ভাই আছে এরকম, এরা বলেন যে ভাই আগে তো আমি কোরআন তেলাওয়াত করতাম রেগুলার, এখন জানি কেমন হয়ে গেলাম, কোরআন তেলাওয়াত করতে আমার মনে চাই না। রমজান মাসটা আপনার জন্য সুবর্ণ সুযোগ। এই মাসে আপনি পুনরায় আপনার এই আগের ইবাদতটা, কোরআন তেলাওয়াতের ইবাদতটা আপনি শুরু করে দিতে পারেন। অনেক ভাই বলে থাকেন আগে তাহাজ্জুদ সালাত আদায় করতাম, এখন জানি কেমন হয়ে গেলাম, তাহাজ্জুদ সালাত আদায় করতে পারি না। রমজান মাসটাই তো আপনার জন্য সুবর্ণ সুযোগ। এই মাসে আপনি ভোর রাতে সাহারি খাওয়ার জন্য আপনি উঠেন, আপনি কি করেন? এই তারাবি আর তাহাজ্জুদ যেহেতু একই সালাত, অন্তত শেষ রাতে আপনি আপনার সালাতের অভ্যাসটা ঠিক রাখার জন্য সালাতুল হাজত, সালাতুল তাওবা বা সালাতুল বিভিন্ন ধরনের যে সালাত আছে এই সালাতগুলো আপনি আদায় করতে পারেন। উযু করে 2 রাকাত সালাত আদায় করতে পারেন। এই অভ্যাসটা রমজান মাসে চালু রাখুন না। রমজানের পরে দেখবেন আপনি আপনার তাহাজ্জুদটা সঠিক সময়ে আদায় করার জন্য চেষ্টা করতে পারবেন ইনশাআল্লাহ। রমজান মাস হলো হারানো ইবাদত পুনরুদ্ধারের মাস। আজকে আমাদের সমাজে এমন ইবাদত, ইসলামের এমন ইবাদত আছে যে ইবাদতগুলো আজকে আমাদের সমাজ থেকে প্রায় হারিয়ে গেছে। এমন অনেক ইবাদত আছে যে ইবাদতের কথা আমরা অনেকে জানি না। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 15 এবং 16 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 16 নম্বর আয়াতের শেষের দিকে একটা ইবাদতের কথা বলেছেন। এই ইবাদতটা আজকে মুসলিমদের ভিতরে নাই, বন্ধুদের চলে, বিশেষ করে আমাদের ভিতরে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের আগে থেকে, আলে ইমরানের 2 আয়াত আগে থেকে বলতেছেন, এক আল্লাহ তাআলা বলতেছেন এই দুনিয়ার বিভিন্ন শাবক যুকিনা লিন্নাসি হুব্বু শাহওয়াত, মানে মানুষের প্রবৃত্তি, ধন সম্পদ, স্বর্ণ রূপা এইগুলোর কথা উল্লেখ করে বলতেছেন এইগুলোর চেয়ে উত্তম প্রতিদান আল্লাহর কাছে আছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়াশীল বান্দা যারা, এদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, যার প্রদেশে আপনার ঝর্ণা দ্বারা প্রবাহিত ইত্যাদি কথা বলার পর আল্লাহ রাব্বুল আলামিন এক পর্যায়ে বলতেছেন আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। এরা হলো ওই সমস্ত মানুষ যারা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে বলে, হে আল্লাহ আমরা নিশ্চয়ই ঈমান এনেছি, অতএব আমাদের গুনাহগুলো ক্ষমা করে দাও এবং আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। এরপরে বলেন এরা হলো ওই সমস্ত মানুষ যারা, মানে ওই জান্নাতে প্রবেশ করবে ওই সমস্ত মানুষেরা যারা আস-সাবিরিন ধৈর্য ধারণকারী, ওয়াস-সাদিকিন যারা সত্যবাদী, ওয়াল-কানিতিন যারা আনুগত্যশীল, ওয়াল-মুনফিকিন যারা আল্লাহর রাস্তায় ব্যয়কারী, ওয়াল-মুস্তাগফিরিনা বিল আসহার এবং শেষ রাতে ফজরের আগে সাহারির সময় যারা আল্লাহর কাছে ইস্তিগফারকারী। ইস্তিগফার, এখান থেকে আমি যে ইবাদতটা আপনাদেরকে বলতে চাচ্ছি, আমাদের ভেতর থেকে যে ইবাদতটা প্রায় হারিয়ে গেছে সেটা হলো ফজরের আগে সাহারির সময়ে অল্প কিছু সময়টা ইস্তিগফারে আল্লাহর কাছে তওবা করার কাছে ব্যয় করা। ইস্তিগফার আপনি যে কোনো সময় আপনি করতে পারেন, মহান আল্লাহর কাছে আপনি গুনাহ থেকে যে কোনো সময় আপনি মাপ চাইতে পারেন। কিন্তু এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে ইস্তিগফারের কথাটা বলেছেন দিনের শুরু ভাগে, মানে রাতের শেষ ভাগ, দিনের শুরু ভাগ, সাহারির যে সময় ফজরের সালাত, ফজরের আযানের মানে ফজরের ওয়াক্ত শুরু হওয়ার কয়েক মিনিট আগে, এই সময়ে যারা ইস্তিগফার করে এদের কথা আল্লাহ এখানে বলেছেন। অন্য কোন সময়ের ইস্তিগফারের কথা আল্লাহ এখানে বলেন নাই। আমার কথা বুঝতেছেন? একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। ইস্তিগফার আপনি যে কোনো সময় করতে পারেন। ইস্তিগফার মানে কি? আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আপনি আল্লাহর কাছে হাত তুলে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন, হাত না তুলেও আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন। ইস্তিগফার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক কতবার করতেন? 100 বারের বেশি করতেন, এই হাদিসে এসেছে। আর এই হাদিসে এসেছে 70 বারের বেশি করতেন। কেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে এবং পরের সকল গুনাহ ক্ষমা করে দিলেন আল্লাহ। তারপরেও তিনি যদি পারেন 100 বার ইস্তিগফার করতে, তবে আপনি আমি কেন পারব না? কেন? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বিশেষভাবে যে ইবাদতটার কথা বললেন সেটা হলো সাহারির সময়ে অল্প কিছু সময় ইস্তিগফার করা। এখান থেকে আবার ভুল বুঝবেন না যে
ইস্তিগফারের কথা যেহেতু এখানে বলা হয়েছে, অতএব আমি ঘন্টার ঘন্টা আপনি তওবা করার কাজে সময়টা ব্যয় করব। আপনি অনেক সময় এখানে ব্যয় করবেন, একদিন ব্যয় করলেন, পরের দিন আর খবর নেই, এমন যেন না হয়। অল্প সময় আপনি ব্যয় করেন না। আপনি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আপনি 100 বার পড়ুন, আর খেয়াল করুন আস্তাগফিরুল্লাহ, মুখে বলবেন আস্তাগফিরুল্লাহ, আর অন্তরে খেয়াল করবেন, হে আল্লাহ আমি আমার জীবনের সকল গুনাহগুলো থেকে তোমার কাছে ক্ষমা চাচ্ছি। এইভাবে আপনি ইস্তিগফার করেন না। অথবা আপনি আল্লাহর কাছে হাত তুলে আপনি ইস্তিগফার করেন, আল্লাহর কাছে বলেন, হে আল্লাহ তুমি আমাদেরকে যেইভাবে ডাকার কথা বলেছো সেইভাবে একাগ্রতার সাথে, বিনয়ের সাথে, নীরবে আমি তোমাকে ডাকতেছি। হে আল্লাহ, এরপরও তুমি যদি আমার ডাক কবুল না করো, তবে কে আমার ডাক কবুল করবে? বলেন, আল্লাহকে বলেন, হে আল্লাহ তুমি যদি শুধু নেককারদের দোয়াই কবুল করো, আমার মতো গুনাহগার কোথায় যাবে? আল্লাহর কাছে বলেন, হে আল্লাহ আমার গুনাহ যদিও সাগরের ফেনা পরিমাণ, কিন্তু তোমার রহমত তো এর চেয়েও আরো বেশি, অতএব আমাকে দয়া করো, আমাকে ক্ষমা করে দাও। একান্তে আল্লাহর কাছে সেই কথাগুলো বলেন, এটাও ইস্তিগফার। এই ইস্তিগফার যারা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন এদের কথাই বলেছেন, আল্লাহ তাআলা এদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যেই জান্নাতের তলদেশে যমুনা দ্বারা প্রবাহিত। আজকে এই ইবাদত আমাদের ভিতরে নাই। সারা মাস, বছরের 11টা মাস আমরা সাহারির সময় ঘুমিয়ে থাকি, এমন ঘুমে বিভোর থাকি, এমন বিভোর থাকি যে ফজরের সালাত পর্যন্ত কাজা হয়ে যায়। কিন্তু রমজানুল মুবারক হলো এমন একটা মাস, যেই মাসে সাহারি খাওয়ার জন্য আমরা ওই সময়টাতে উঠি। সাহারির সময়ের জন্য, সাহারি খাওয়ার জন্য আপনি একটু আগে উঠে যান, আপনি সাহারিটা সেরে ফেলুন। সাহারি খাওয়ার পর আপনি আপনার স্ত্রী সন্তানের সাথে গল্প গুজবে বেঁধে না গিয়ে, আপনি আপনার বন্ধু বান্ধবের সাথে কথাবার্তায় লিপ্ত না হয়ে, আপনি কিছু সময় একান্তে আল্লাহর কাছে ইস্তিগফারে নিয়োজিত থাকুন। আল্লাহর কসম আপনি এর সুফল পাবেনই পাবেন, যেহেতু আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, অতএব আল্লাহর কথা মিথ্যা কখনোই হতে পারে না। এই ইবাদত আজকে আমাদের ভিতরে নাই। এই ইবাদতটা পুনরুজ্জীবিত করার সুবর্ণ সুযোগ হলো রমজান মাস। সম্মানিত মুসল্লিয়ান, এরকম আরো বহু ইবাদত আমাদের কাছ থেকে আজকে হারিয়ে গেছে। অন্যতম আরেকটা ইবাদতের কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 190 এবং 91 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। 91 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইল লাআয়াতিন লিউলিল আলবাব। এরপর আল্লাহ বলতেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিল্লাহি রাব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 191 নম্বর আয়াতে বলেন যে যেই সমস্ত মানুষেরা আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যেই সমস্ত মানুষেরা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে, স্মরণ করে, দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়। আল্লাহর জিকির বিভিন্ন ধরনের হতে পারে, এটা নিয়ে আমরা আলোচনা করেছি। এখানে সালাতও উদ্দেশ্য হতে পারে, যেই মানুষটা সক্ষম অবস্থায় দাঁড়িয়ে সালাত আদায় করে, যেই মানুষটা অক্ষম অবস্থায় বসে সালাত আদায় করে, যেই মানুষটা বসে সালাত আদায় করতে অক্ষম অবস্থায় শুয়ে শুয়ে সালাত আদায় করে, এই ব্যাখ্যাও আপনি এখান থেকে নিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায় আল্লাহর জিকিরে রত থাকে, আল্লাহর স্মরণে রত থাকে, ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিল্লাহ, এবং আল্লাহ ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং আসমান এবং জমিনের ব্যাপারে, আসমান এবং জমিন সৃষ্টির ব্যাপারে, আসমান এবং জমিন সহ আল্লাহ রাব্বুল আলামিনের অন্যান্য সৃষ্টির ব্যাপারে তাফাক্কার করে, মানে চিন্তা গবেষণা করে। চিন্তা গবেষণা করতে করতে একটা পর্যায়ে এই মানুষটা বলে ফেলে, একটা পর্যায়ে তার ভিতরে তাওহীদ এসে পড়ে, একটা সময়ে তার ভিতরে এই কথা উদ্রেক হয় যে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, হে আমাদের রব, আপনি তো আসমান জমিন এই পৃথিবী আপনি অনর্থক সৃষ্টি করেন না, আপনি তো অনর্থক সৃষ্টি করেন না। এই চিন্তাটা তাদের ভিতরে আসে। এখানে অন্যতম একটা ইবাদতের কথা আল্লাহ তাআলা উল্লেখ করলেন, সেটা হলো আল্লাহর সৃষ্টির ব্যাপারে চিন্তা গবেষণা করা। আল্লাহর সৃষ্টির ব্যাপারে চিন্তা গবেষণা করা, এই ইবাদতটাও আজকে আমাদের ভিতর থেকে হারিয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা আসমান নিয়ে চিন্তা করো, জমিন নিয়ে চিন্তা করো। আপনি যখন এই মসজিদ থেকে বের হয়ে আসমানের দিকে তাকাবেন, আপনি ভাবেন না আপনি যে বিল্ডিংটা তৈরি করলেন, আপনি যে টিনের ঘরটা বানালেন, আপনি যে সোনার ঘরটা বানালেন, এই ঘরগুলো কিছুদিন পর পর এইগুলোকে মেরামত করতে হয়, এইগুলোকে মেরামত করতে হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে বিশাল সাত আকাশটাকে দুনিয়া সৃষ্টির পর থেকে আল্লাহ তাআলা
প্রতিস্থাপন করে রেখেছেন এই ছাদটাকে, এই আকাশটা এই পর্যন্ত এই আকাশে কোনো ত্রুটি বিচ্যুতি দেখা দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন খুঁটিবিহীন এই আকাশটাকে কিভাবে দাঁড় করে রেখেছেন আপনি ভাবেন না। আল্লাহর বড়ত্বের কথা আপনার ভিতরে চলে আসবে, আল্লাহর মহত্বের কথা আপনার ভিতরে চলে আসবে, আল্লাহর ক্ষমতার কথা আপনার ভিতরে চলে আসবে। আল্লাহর ক্ষমতা যদি আল্লাহর ক্ষমতার চিন্তা আপনার ভিতরে আসবে, তবেই তো আপনি বিভিন্ন ধরনের শিরক থেকে নিজেকে বাঁচাতে পারবেন। আল্লাহর মহত্বের কথা, বড়ত্বের কথা আপনার ভিতরে আসলেই তো আপনি আপনার ভিতরে তাওহীদটাকে প্রতিষ্ঠিত করতে পারবেন। তবেই তো আপনার ভিতরে আসবে, হে আল্লাহ, এইগুলো তুমি অনর্থক সৃষ্টি করো নাই, আপনি তো বিষয়গুলো চিন্তাই করেন না। আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টির ব্যাপারে চিন্তা করতে বলেছেন। সূরা গাশিয়ার মধ্যে বলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। মানুষ আসমান, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি, মানুষ উটের ব্যাপারে চিন্তা করে না কেন? এদেরকে উটকে কিভাবে আমি সৃষ্টি করলাম। উট এমন একটা প্রাণী, যেই প্রাণী তার ভিতরে কি করতে পারে? পানি সংগ্রহ করে রাখতে পারে। আল্লাহু আকবার। উট এমন একটা প্রাণী, মানুষ মরুভূমি দিয়ে হাঁটতে পারে না। উট ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, মাইলের পর মাইল রৌদ্রের মধ্যে, রৌদ্রের তাপ আর বালুর বরফ এর ভিতরে উট জাহাজের মতো সে মানুষের সম্বল নিয়ে, মানুষের বিভিন্ন ধরনের সম্পদ নিয়ে, মানুষকে নিয়ে বহন করে দূর দূর দূরান্ত চলে যাচ্ছে। উটকে নিয়ে মানুষ চিন্তা করে না কেন? যেই উট তাদের এত কাজে আসে, সেই উটটাকে আবার জবাই করে তার গোশত আহার করা যায়, উটের চামড়া থেকে পোশাক তৈরি করা যায়, বিভিন্নভাবে উপকারে আসে সেই উট। এই উটকে নিয়ে মানুষ চিন্তা করে না কেন? এরপর আল্লাহ বলতেছেন, আসমানকে নিয়ে চিন্তা করে না কেন? পাহাড় পর্বতকে নিয়ে চিন্তা করে না কেন? কিভাবে আমি পৃথিবীতে পাহাড় পর্বত প্রতিস্থাপন করে রেখেছি। জমিনকে নিয়ে চিন্তা করে না কেন? কিভাবে আমি জমিনটাকে মানুষের জন্য উপযোগী করে দিয়েছি। এই বিষয়গুলো নিয়ে মানুষ ভাবে না কেন? আজকে মানুষ যদি এই জিনিসগুলো ভাবতো, তবে আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য হওয়া থেকে, আল্লাহর সাথে খেয়ানতি করা থেকে অনেকাংশেই মানুষ বিরত থাকতে পারে। আজকে সেই ইবাদতটাও আমাদের ভিতরে নাই। আপনি যে কোনো কাজ করেন, ভাবেন না, আপনার হৃদয়টা লাগিয়ে রাখেন না আল্লাহর দিকে, আল্লাহর সৃষ্টির দিকে, দেখবেন আপনি হৃদয়ে প্রশান্তি পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা ইবাদতের কথা বলেছেন সূরা মুজাম্মিলের 8 নম্বর আয়াতে, ওয়াজকুরিসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা। তুমি তোমার রবের নাম স্মরণ করো এবং একাগ্র চিত্তে আল্লাহর ইবাদতে তুমি নিজেকে নিয়োজিত করো। মানে একাগ্রতার সাথে আপনি অল্প সময় একান্তভাবে আল্লাহর ইবাদতে আপনি অল্প সময় কাটাবেন। 24 ঘন্টার যে কোনো সময়, হোক সেটা রাতের শেষ ভাগ, হোক সেটা রাতের শুরু ভাগ, হোক সেটা দিনের শুরু ভাগ অথবা দিনের শেষ ভাগ, 24 ঘন্টার অল্প কিছু সময় সবচেয়ে বেশি ভালো হয় যদি শেষ রাতটা হয়। অল্প কিছু সময়, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট বা আধা ঘন্টা সময় আপনি একান্তে আল্লাহর ইবাদতে কাটান না। একান্তে আল্লাহর ইবাদতে কাটানোর জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বলেছেন। অথচ আজকে কিন্তু আমাদের ভিতরে একান্তে অল্প সময় আল্লাহর জন্য আমরা নিবেদন করব, অল্প সময় ব্যয় করব, এই ইচ্ছাটা আমাদের ভিতরে নাই। সম্মানিত মুসলিয়ান, এই রমজানুল মুবারকটা হলো এই সমস্ত হারানো ইবাদতগুলো পুনরুজ্জীবিত করা, পুনরায় এই সমস্ত ইবাদতগুলো পালন করতে শুরু করে দেওয়ার সুবর্ণ একটা সুযোগ। অথচ এই সুযোগটা আমরা কাজে লাগাতে